ভারতীয় হাই কমিশনে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকায় ভারতীয় হাই কমিশনে গিয়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনোহর সিংহের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রেস উইং জানান, মোহাম্মদ ইউনূস আজ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনোহর সিংহের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি ঢাকার জাতীয় হাই কমিশনে গিয়ে দেশটির প্রয়াত প্রধানমন্ত্রী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। জাতীয় হাই কমিশনকে খোলার শোক বইয়ের শোক বার্তাও লিখেছেন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনোহর সিংকে জ্ঞানী উল্লেখ করে মোহাম্মদ ইউনূস বলেন, তিনি কত সাদামাটা ছিলেন, কত জ্ঞানী ছিলেন। মোহাম্মদ ইউনূস আরও বলেন, ভারতকে বৈশ্বিক অর্থনৈতিক জানতে পরিণত করতে মনোহর সিং একটি বড় ভূমিকা পালন করছে। উল্লেখ্য গেল বৃহস্পতিবার রাতে ভারতের নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে হাসপাতালে মারা যান ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনোহর সিং। সংশোধন বাতিল এখন সম্ভব নয় বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান বাতিল এই মুহূর্তে বাস্তবায়ন সম্ভব নয়, তবে ভবিষ্যতে যদি সুযোগ ও সময় আসে তখন জাতি বিষয়টি ভেবে দেখতে পারে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তরুণরা আবেগপ্রবণ, তাদের নিজস্ব আকাঙ্ক্ষা এবং দৃষ্টিভঙ্গি থেকে তারা এমন কথা বলছে। তবে বাস্তবতা হলো এই মুহূর্তে সংবিধান বাতিল সম্ভব নয়। তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি সময় ও প্রেক্ষাপট তৈরি হয় তখন জাতির বিবেচনার বিষয়টি আসতে পারে, তবে বর্তমানে তা বাস্তবসম্মত নয়। হত্যার বিচার না হলে রাস্তায় নামার হুঁশিয়ারি শহীদ পরিবারের। কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত মার্চ ফর ইউনিট অনুষ্ঠানের উদ্বোধন করেছেন রাজধানীর মিরপুর গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া শহীদ শাহরিয়ার হাসান আলফিন বাবা আব্দুল হাসান। এই সময় তিনি দীর্ঘ 5 মাসে হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন। এ সময় শাহরিয়ার হাসানের আলভির বাবা বলেন, আমার আদরের ধন শহীদ আলভি গত 4 ডিসেম্বর মিরপুর 10 নম্বরের গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। শহীদ পিতা হিসেবে শুধু বলতে চাই, শহীদ পরিবারই বোঝে শহীদ পরিবারের যন্ত্রণা। যত সন্তান হারিয়েছি তারাই তাদের শূন্যতা বুঝতেছে। আমাদের কান্না কখনো থামবে, এই শোক কখনোই কাটবে না। তিনি বলেন, জুলাই আগস্টের খুনি হাসিনা নির্বিচারে হত্যাযজ্ঞ পরিচালনা করেছে। তাকে হেলমেট বাহিনীর পাখির মতন আমাদের সন্তানদের হত্যা করেছেন। হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কার্যক্রম করা হোক, তাহলেই শহীদদের আত্মার শান্তি পাবে।